বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদ জানিয়ে রবিবার শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে হলো লক্ষ্য কণ্ঠে গীতাপাঠ। এর আগে কলকাতায় এই একই রকমের অনুষ্ঠান হয়েছিল। গোটা বিশ্বের জন্য বাণী ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী। এবং ভগবান শ্রীকৃষ্ণ যখন এই বাণী দিয়েছিলেন তখন পৃথিবীতে রিলিজিয়ান বলতে আমরা যা বুঝি তা সেই ধরনের রিলিজিয়ান কিছু ছিল না। সনাতন ধর্ম, সনাতন সংস্কৃতি ছিল।
অন্য যে সেমিটিক ধর্মগুলো বা অ্যাব্রাহামিক রিলিজিয়ান যাদেরকে বলা হয় তার কোনোটাই ছিল না। সেই বাণী 5000 বছর আগেও প্রাসঙ্গিক ছিল, 5000 বছর পরেও প্রাসঙ্গিক, আগামী 5000 বছর পরেও প্রাসঙ্গিক থাকবে। শাশ্বত বাণী, মানুষকে কিভাবে জীবন ধারণ করতে হবে ইররেসপেক্টিভ অফ রিলিজিয়ান, মানুষকে কিভাবে সুখে থাকতে হবে, মানুষকে কিভাবে ডিপ্রেশন থেকে বেরিয়ে আসতে হবে, গোটা বিশ্বকে পথ দেখিয়েছে। গীতা শুধু ভারতের নয়, গোটা পৃথিবীর ধরোহর, এবং ভারতবর্ষের সব থেকে ভালো গিফট ওয়ার্ল্ড পপুলেশন। এদিকে যেখানে কি বাংলাদেশের অস্থির অবস্থা, সেই মুহূর্তে মিরাদ হাকিমের একরকম কথা, যেখানে মিরাদ হাকিম সাহেব যেটা বলেছেন, আমি তাকে সাধুবাদ জানাবো যে কমসে কম তার মনে যেটা আছে সেটা মুখে বলে বেড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি মুসলিম এমপি এমএলএ সবার মনের বাসনায়, এমনকি দুঃখজনক হলেও, শুনতে খারাপ লাগলে পরেও, বাংলায় বসবাসকারী বেশিরভাগ মুসলিম সমাজের মানুষও এটা বিশ্বাস করেন, এটা আশা করেন। কিন্তু দুর্ভাগ্যের বশত যে এইটা হলে কি হয় সেটা পাকিস্তানের বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। মুসলিম মেজরিটি হলে মানুষ সেখানে শান্তিতে থাকতে পারে না, এমনকি মুসলিমরাও সেখানে শান্তিতে নেই, মুসলিমরাও অশান্তিতে আছে। 400 টাকা কেজি আটা কিনতে কারো ভালো লাগে না পাকিস্তানে এখন, 400 টাকা কেজি আটা। মুসলিম হলেও ভালো লাগবে না, হিন্দু হলেও ভালো লাগবে না। সেই জন্য বাংলার সংস্কৃতিকে বাঁচানোর জন্য বাংলার হিন্দুদেরকে সজাগ হতে হবে। তৃণমূল কংগ্রেসের কে ব্যবহার করে এই সমস্ত নেতারা যারা তাদের ধর্মীয় এজেন্ডা পালন করছে, এটাকে সিপিএমকে ব্যবহার করতে, এদের লক্ষ্য এরা পরিষ্কার। এদেরকে আমি দোষ দিই না, দোষ আমাদের। আমরা হিন্দুরা যদি না বুঝি, অবলুপ্ত হতে হবে।